আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? বিএনবিসি ধারাবাহিক পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত ক্লাসে আমরা দেখেছিলাম বিল্ডিং, হাইরেজ বিল্ডিং কাকে বলে। এরপর থেকে আমরা আজকে শুরু করতেছি। এখানে আছে হচ্ছে প্ল্যানার। প্ল্যানার কাকে বলে? ওকে, ব্যাচেলর অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন প্ল্যানিং, মানে তার ব্যাচেলর ডিগ্রি আছে অথবা সে এই প্ল্যানিং এর উপর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেছে এবং সে হচ্ছে বিআইপি এর মেম্বারশিপ আছে, তাকেই আমরা প্ল্যানার বলতে পারবো। মানে হচ্ছে সে যদি ব্যাচেলর ডিগ্রি যে কোনো ডিপার্টমেন্টে করে, সিভিল বা অন্য কোনো ডিপার্টমেন্ট, এবং সে যদি যে পোস্ট গ্রাজুয়েটটা আছে সেটা যদি, এই যে পোস্ট গ্রাজুয়েট সে যদি প্ল্যানিং এর উপরে করে, তাহলে তাকে প্ল্যানার বলতে পারবো আমরা। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে প্লিন্থ লেভেল। প্লিন্থ লেভেলটা আসলে কি? প্লিন্থ লেভেল হচ্ছে ফরমেশন লেভেল থেকে 1 মিটারের মধ্যে। ওকে, এটা হচ্ছে প্লিন্থ লেভেল, এবং আমাদের যে রোড লেভেল থাকবে সেটা থেকে প্লিন্থ লেভেলটা যেন 1.85 মিটারের বেশি না হয় এবং 885 মিটারের মধ্যে থাকতে হবে, তাহলে সেটাকে আমরা প্লিন্থ লেভেল বলতে পারবো। অথবা আমরা গ্রাউন্ড লেভেল ধরে থাকি, সেই গ্রাউন্ড লেভেলের যে বটম লেভেলটা, এটাকে আমরা প্লিন্থ লেভেল বলতে পারি। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে প্লাম্বিং ইঞ্জিনিয়ার কাকে বলে। প্লাম্বিং ইঞ্জিনিয়ার হচ্ছে মেন্স ইঞ্জিনিয়ার, সিভিল অথবা মেকানিক্যাল, এবং যাদের এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ প্লাম্বিং স্যানিটেশন। ওকে, মানে হচ্ছে আপনি সিভিল কিংবা মেকানিক্যালে যদি পড়াশোনা করে থাকেন এবং আপনার যদি ফিল্ড এক্সপিরিয়েন্স থাকে প্লাম্বিং এর উপর, তাহলে আপনাকে প্লাম্বিং ইঞ্জিনিয়ার বলা যাবে। ওকে, এবং এটার জন্য আলাদা কোনো পড়াশোনা করতে হয় না, শুধু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলেই হয়ে যায়, বা এই রিলেটেড সাবজেক্টের উপর কোনো কোর্স করা থাকলেও হবে। তবে অবশ্যই আপনাকে সিভিল কিংবা মেকানিক্যালে, মানে এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার হতে হবে, মানে বিএসসি ব্যাচেলর ডিগ্রি অর্জন থাকতে হবে। ওকে, এরপরে আমরা যদি সেটব্যাক লাইন বলি, এটাকে হচ্ছে বিল্ডিং লাইনটি হচ্ছে মূলত সেটব্যাক লাইন। ওকে, এরপরে আমরা যদি দেখি সুপারভাইজার কনস্ট্রাকশন আমরা কাকে বলতে পারবো? মিন্স আর্কিটেক্ট অর ইঞ্জিনিয়ার অর ডিপ্লোমা আর্কিটেক্ট অর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সুপারভিশন অফ কনস্ট্রাকশন ওয়ার্ক, মানে কনস্ট্রাকশন ওয়ার্কের উপর যার অভিজ্ঞতা আছে, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা আর্কিটেক্ট, আমরা তাদেরকে সুপারভাইজার বলতে পারি। ওকে, এরপরে আমরা যদি দেখি পার্ট 1 এর চ্যাপ্টার 3 তে, এখানে কিছু শর্ট মিনিং আছে, যেমন এসিআই, যেমন আমরা বলি এসিআই কোডে এটা আছে। আসলে এসিআই কোডটা কি? এসিআই কোডটা হচ্ছে কি, এর মিনিংটা হচ্ছে আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট। ওকে, তাহলে এইরকম এআইএসসি, আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন, এই যে মিনিং গুলো হচ্ছে আমাদের জানতে হবে বা এটার সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে। যেমন বিআইপি কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। ওকে, এই বিষয়গুলো, যেমন বিএসআই, এইগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে বা জানতে হবে, কারণ হচ্ছে যখন আমরা ডিজাইনে যাব, এই ডিজাইন রিলেটেড অনেক কিছুই আমাদের এখানে শর্ট নামে দেয়া থাকবে, যেগুলোর মিনিং হচ্ছে এখানে ফুল মিনিং আমরা এখানে পেয়ে থাকবো। তাই আমরা এইখান থেকে মোটামুটি একটু যদি ভালোভাবে একটু দেখে নেই, আমাদের জন্য পরবর্তী ধাপগুলো সহজ হবে। এরপরে আমরা যদি দেখি, আমরা পড়েছি, দেখেন এফএম মানে হচ্ছে ফাইন্যান্স মডুলাস। ওকে, তারপর হচ্ছে আইইবি, দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এরপরে আইডিবি, ওই যে আমরা একটু আগে দেখেছিলাম, আইডিবির মেম্বারশিপ থাকতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, আর যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন তাদের আইইবির মেম্বারশিপ থাকতে হবে। তাহলে এর যে মিনিংগুলো, সেই মিনিংগুলো আমরা এখান থেকে দেখতে পারবো বা জানতে পারবো। তারপরে এনএফপিএ মানে হচ্ছে কি, ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অথরিটি। আপনারা যে ফায়ার ডিটেকশন বা ফায়ার প্রোটেকশনের কাজ করবেন, আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি যে একটা ফায়ারের আলাদা একটা পার্ট আছে বা একটা অধ্যায় আছে ফায়ার প্রোটেকশন নিয়ে, সেটাই হচ্ছে এনএফপিএ, মানে হচ্ছে ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অথরিটির কিছু রিকোয়ারমেন্টস থাকে বা কিছু রুলস থাকে, সেই রুলস গুলো ফলো করে আমাদের কাজ করতে হয়। এরপরে যে পিডব্লিউডি, রাজুক, এর মিনিং গুলো কি, সেইগুলো সকল ডিটেলস আমরা এখান থেকে জানতে পারবো। এরপরে স্ট্রাকচারের ক্ষেত্রে আরো অনেক বিষয় আছে, যেগুলো আমরা যদি একটু ফলো করি, এই জিনিসগুলো আমরা একটু দেখি, তাহলে আমরা খুঁটিনাটি অনেক বিষয় জানতে পারবো। এই যে দেখেন ওএমআরএফ, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটা আমাদের ডিজাইন রিলেটেড একটা এটা যদি আমরা একটু জানি, বা এই যে এই কোনটাকে কি বলে, আরএস কি, রোল্ড স্টিল, এই বিষয়গুলো আমরা, জিআই কি, এরপর হচ্ছে এফএম কি, ফার হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও। ওকে, এ হলো পার্ট 1 এর চ্যাপ্টার 3 ক্লাস। আশা করি যতটুকু দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা কাজের রেসপেক্টে আমরা আরো অনেক কিছু জানবো বা দেখবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।